এই আসলে কতটা বদলে দিচ্ছে বিশ্বকে? কতটা দ্রুত গতি সম্পন্ন করে ফেলছে আমাদের কাজকর্মকে? জেনারেলি বাংলাদেশে আসলে আমরা প্রযুক্তি বা অন্যান্য যেকোনো বড় রকমের মেজর ওয়েভের গ্লোবাল ওয়েভগুলোতে একটু পরেই টের পাই। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এআই এর ব্যাপারটা আসলে খুবই রিয়েল, হ্যাঁ? আপনার অবশ্যই এখানে অন্যান্য অনেক বিষয়ের মধ্যে অনেক ফ্লাফ আছে, অনেক বাড়তি কথাবার্তা আছে, মানুষ অতিরঞ্জন করে। এটা একটু খুবই স্বাভাবিক যেকোনো কিছুর মতো। এআই কোনো জাদুর কিছু না, ম্যাজিক কিছু। ইটস জাস্ট আ টেকনোলজি, খুব পাওয়ারফুল একটা ম্যাথমেটিক্স। বাট এটার ইমপ্যাক্টটা নিয়ে যদি কথা বলি, আপনি যেটা বলছিলেন সবুজ ভাই, এআই মডেলগুলো না ভাইয়া অলরেডি যতটা ভালো হয়েছে, এই মডেলগুলো যদি আর একটু ইমপ্রুভ না করে, অলরেডি আমাদের কাজ বদলে দেওয়ার জন্য শক্তিশালী। এবং হার্ড ফ্যাক্ট হচ্ছে যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হচ্ছে, সো মডেলগুলো আরও শক্তিশালী হবে। তো অলরেডি কীরকম বদলে দিচ্ছে জানেন? যেগুলো ল্যাঙ্গুয়েজ বেসড রিপিটেবল ওয়ার্ক, সেগুলো আসলে এআই করছে। আমি আমাদের বাংলাদেশের একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেই। আমরা মাত্রই গত ২ মাস ধরে বাংলা লিংকের সিএক্সও এবং সিনিয়র লিডার্স, ওনারা ইএলএফ মেম্বার্স বলেন, এরকম টপ ১৭৫ জনকে নিয়ে ওনাদের সাথে এআই ওয়ার্কশপ করেছি। যারা এর আগে কোনোদিন কোডিং করেননি, মনে করেন লিগ্যালের ডিরেক্টর, মার্কেটিংয়ের ডিরেক্টর, ফাইন্যান্সের ডিরেক্টর, ওনারা কোনোদিন কোডিং করেননি। বাট ওনারা অ্যাভেলেবল টুল নিয়ে বর্তমানে ১০ মিনিটের মধ্যে ওনারাই একেকজন একেকটা এজেন্ট বানিয়ে ফেললেন। এবং এই এজেন্টের পরে কী করলো? ওকে শেখানো হলো, জাস্ট বলে দেওয়া হলো যে তুমি বাংলা লিংকের কম্পিটিশনের ওয়েবসাইট এবং তাদের মার্কেটিং কমিউনিকেশনসগুলো দেখে ওদের বাংলা লিংকের কম্পিটিশনের গো টু মার্কেট স্ট্র্যাটেজিটা বলো। এআইটা চোখের সামনে কয়েক মিনিটের মধ্যে গ্রামীণফোন রবির ওয়েবসাইটে গেল। গ্রামীণফোন রবির লিঙ্কডইন সিইওদের ইয়াসির আজমান ভাই, অন্যান্যদের লিঙ্কডইন পোস্টগুলো দেখলো। এইসব দেখে দেখে ও সুন্দর করে একটা রিচ রিপোর্ট দিল যে গ্রামীণফোন ইউটিউবে কাদেরকে টার্গেট করে, কী ধরনের কন্টেন্টে করে, কতটা ফ্রিকোয়েন্সিতে করে, কীরকম সাকসেসফুল হচ্ছে, ইনস্টাগ্রামে কী হচ্ছে, ইউটিউবে কী হচ্ছে এবং কত টাকা পর্যন্ত হচ্ছে। এই পুরো রিসার্চটা করতে এবং রেজাল্টটা সুন্দর করে ইমেল করে দিতে এআইটা নিল মাত্র ৫৭ সেন্ট, বাংলাদেশি টাকায় ৬৯ টাকা। এখন আপনিই বলেন সবুজ ভাই, এইরকম একটা রিচ কাজ এত তাড়াতাড়ি মাত্র ৭০ টাকার থেকেও কমে যে এই যন্ত্রটা করে দিচ্ছে, আপনার কোনো বোর্ড, কোনো শেয়ার হোল্ডার অ্যাপ্রুভ করবে যাচ্ছে এবার আপনি এটার জন্য ১৫,০০০ টাকা বেতনেই কোনো একটা মানুষ রাখেন? সো গ্লোবালি যেটা হচ্ছে বাহিরে অলরেডি আপনি দেখেন না পেপারে ১০,০০০ লোকজন ছাঁটাই করে ফেলতেছে, ১২,০০০ লোকজন। ওরা কীভাবে করতেছে? ওর যদি আসলেই ওই কাজগুলো কেউ না করে দিত, ও শুধু শুধু করতে পারতো না ছাঁটাই। আপনার সময় টিভি, মনে করেন সময় টিভি চলতেছে, এখন আপনি দেখলেন কোনো একটা প্রযুক্তি চলে আসছে, যেই প্রযুক্তির কারণে আপনার ৩০০ লোক আর লাগছে না। আপনার বোর্ড, আপনার ম্যানেজমেন্ট কি ওটা আসলে অ্যাপ্রুভ করতে পারবে তখনও? কম্পিউটার আসার পর ফার্স্টে কী হয়েছিল? টাইপরাইটারদের, টাইপিস্টদের একটা বড় অংশেরই চাকরি চলে গিয়েছিল না ভাইয়া? বিকজ কম্পিউটার তো সুন্দর করে টাইপ করে দিতে পারছে। তারপরেও কোনো কোনো কারণে কোনো কোনো জায়গায় এখনও টাইপিস্ট কেউ কেউ আছেন, বাট বাই অ্যান্ড লার্জ তো টাইপিস্ট তো আর নাই। সো এআই আসার পর ফার্স্টে যেটা হচ্ছে, ট্রান্সলেটার্সদের জব গ্লোবালি চলে গেছে। ট্রান্সলেটার্স যারা, যারা অনুবাদ করতো, এতে কিন্তু গ্লোবালি একদম কি একদমই পরিপূর্ণ ভাইয়া হয়? গ্লোবালি ওয়েভটাতে এখনও এগেন ইউএন কিছু কিছু জায়গায় যেখানে আপনার ওই সার্টিফাইড অথর ট্রান্সলেটর দরকার, আপনি জবের জন্য যাচ্ছেন, বাট গ্লোবালি আপনি যেখানে ট্রান্সলেশন আপনি কেন করবেন? ও তো আপনার ইমেল লিখে দিচ্ছে, সব করে দিচ্ছে, হিন্দি, স্প্যানিশ, জাপানিজ, আপনি যেই ভাষায় চাচ্ছেন।